বন্ধুরা, এই যে বাঁধাকপির ভর্তাটা আজকে বানিয়েছি বাড়িতে। আপনারা যারা নিরামিষ পছন্দ করেন একবার ট্রাই করবেন, কতটা সুস্বাদু হয় না বানিয়ে গেলে বুঝতে পারবেন না। বন্ধুরা দেখুন, আজকে একটা বড় বাঁধাকপি নিয়েছি। আজকে এই বাঁধাকপিরই ভর্তার সুস্বাদু একটি রেসিপি বানাচ্ছি। তো প্রথমে আমি বাঁধাকপির কিছুটা কেটে রেডি করে নিচ্ছি, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি, দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি যেহেতু ভর্তা করব। এবারে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। বাঁধাকপিটা খুব ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে আমি কিছুক্ষণের জন্য হালকা ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল। এবারে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর নুন দেব না। এবার আমি ঢেকে হালকা ভাপিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। হালকা ভাপিয়ে নিয়েছি, এবারে আমি নামিয়ে নেব। এখানে একটা আমি মিক্সি নিয়েছি। এবারে আমি বাঁধাকপিটা মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। অনেকটাই বাঁধাকপি নিয়েছি, তো একবারে পেস্ট করব না, দুবার ধরে আমি পেস্টটা করে নেব। প্রথমে আমি বাঁধাকপিটা কিছুটা পেস্ট করে নিয়েছি, এবার আমি সম্পূর্ণটা পেস্ট করে নেব। একই সাথে দিয়ে দিচ্ছি অল্প আদা কুচি, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 4টে শুকনো ভাজা লঙ্কা। এবার এটাকেও খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা আমি খুব ভালো করে রেডি করে নিয়েছি। দেখুন, বাঁধাকপির ভর্তাটা আমি কড়াইয়ের মধ্যে রেডি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরে। কালো জিরের খুব ভালো একটা গন্ধ উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপির পেস্টটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। ভর্তাটা আমার রেডি হয়ে এসছে, একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। একদম রেডি করে নিয়েছি বাঁধাকপির ভর্তা। এবার আমি উপরে দিয়ে দিচ্ছি অল্প লেবুর রস। বন্ধুরা, এই যে বাঁধাকপির ভর্তাটা আজকে বানিয়েছি বাড়িতে। আপনারা যারা নিরামিষ পছন্দ করেন একবার ট্রাই করবেন, কতটা সুস্বাদু হয় না বানিয়ে গেলে বুঝতে পারবেন না। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।